বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় ফিরছে এরকমটি বলা হলেও বাস্তবে দেখা যাচ্ছে দুই জোটের হাড্ডাহাড্ডি লড়াই। রাজ্যে রাজ্যে বিজেপিকে লড়াই করতে হচ্ছে প্রাদেশিক রাজনৈতিক দলগুলোর সঙ্গেও। ফলাফলের সর্বশেষ তথ্য অনুসারে এবার একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে নরেন্দ্র মোদীর বিজেপি, অর্থাৎ একাই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নাও পেতে পারে প্রধানমন্ত্রী মোদীর দল। একক সংখ্যাগরিষ্ঠতা হারালেও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৩০০ আসনে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে এনডিএ জোট এগিয়ে আছে ২৯০ আসনে, অন্যদিকে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ২৩৪ আসনে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ভারতের 18তম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ ৭ দফায় সম্পন্ন হয়ে ভোট গণনা চলছে। কোনো আসনে প্রার্থীরা কখনো এগিয়ে যাচ্ছেন তো কিছুক্ষণ পর প্রতিপক্ষের কাছে পিছিয়ে পড়ছেন। গণনা শুরু হওয়ার ৩ ঘন্টা পর তাই প্রভাবশালী প্রার্থীদের বেলায় কে জিততে চলেছেন তা নিশ্চিত করে বলা কঠিন। অর্থাৎ বুথ ফেরত জরিপে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোটে যে জয় জয়কারের কথা বলা হয়েছিল, পরিস্থিতি যে সেদিকে যাচ্ছে না সেটা বলা যায়। এ পর্যন্ত পোস্টাল ব্যালট এবং ইভিএম এর ফলাফলে দেখা যাচ্ছে কংগ্রেস ও তাদের জোট ইন্ডিয়া তুলনামূলক ভালো অবস্থান ধরে রাখতে পেরেছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২ আসন, সেখানে ইন্ডিয়া টুডের গণনা অনুযায়ী ভোট গণনা শুরু হওয়ার পর প্রথম ৩ ঘন্টায় যে ফলাফল পাওয়া গেছে তাতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯০টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে ২34টি আসনে, অন্যরা এগিয়ে ২৩টি আসনে। ভারতের উত্তরপ্রদেশের বানারসিতে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগিয়ে রয়েছে। তবে শুরুর দিকে পিটিআই এর এক্স পোস্টে কংগ্রেসের কাছে মোদীর ৬,২২৩ ভোটে পিছিয়ে থাকার খবর জানানো হয়। পরে আবার দ্য হিন্দু ও টাইমস অফ ইন্ডিয়ার খবরে মোদী এগিয়ে গেছেন বলে জানানো হয়। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভার রায়বেরেলি ও ওয়েনাড আসনে এগিয়ে আছেন। রায়বেরেলি আসনটি উত্তরপ্রদেশে অবস্থিত আর ওয়েনাড আসনটি অবস্থিত কেরালায়। অন্যদিকে গুজরাটে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।